হুজুর এখন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর সবার সামনে যিনি উনি বিদ্যা ওনার দাড়িগুলা সাদা হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। হুজুর এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা এখানে একটা জিন পাইছি যিশু নামে। চলে যাবে না থাকবে? সত্যি কথা বলো। আমি থাকার জন্যই তো আসছি। চলে যাওয়ার জন্য তো নয়। না নয়া করেন না, দন্তান নয়া করেন না। তার মানে দৈন্তের নয় কার না, মানে যাবে না, কোনো দরকার না যাওয়া। যাই কি করবে? যাই ছেড়ে দিবেন আবার আসবে, আবার ছেড়ে দিব, আবার আসবে। অতএব সারা সারির অপশন নাই, ডাইরেক্ট ফোন, ডাইরেক্ট জবাই করে দিবে। দেন সত্যি দেন। তুমি কি ভয় পাও না? না, একদিন হইলে তো যাইতে হইবে। ভালোবাসা মানুষের জন্য যদি জীবন দিতে রাজি আমি, সমস্যা না। তার মানে তুমি ভালোবাসার মানুষের জন্য তুমি জীবন দিয়ে দিবে? কি বিয়ে করবে তোমাকে? তুমি রুগী আর তুমি যদি রাজি তাও অসুবিধা নেই, দিয়ে দিব, যাও ভাই। রুগী তো রাজি হয় না। রুগীর এখন তোমার বউয়ে যদি কোনো রাজি না হয় তাহলে তুমি কারে বিয়ে করবে? ওরে রাজি করামু আমি, হয়তো রাজি হয় না। ওরে এত বুলাই এত কিছু কই। কি কি কয় বলো, আমাকে একটু বলো তো। নামাজ পড়তে মানা করি, এত ভক্ত, নামাজের খালি নামাজ পড়তে চায়। এই বুলাই ফেলাই, এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার বুলাই ফেলে, আবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে সারা আস্তাগফিরুল্লাহ বললে তোমরা মনে হয় তোমাদের গায়ের মধ্যে আগুন ছুটছে এরকম এই করে খালি। আমি এত বুলাই রাখি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আমি কোন জগতে গেছি গা, মানে এত কি, মানে আল্লাহ মাফ করে দিলে তোমার মানে এটা বলার সাথে সাথে তোমাদের কি হয়? হ্যাঁ আর কি কম, মানে দৌড় মারো দে, কোন দিকে তাকায় দৌড় মারো নিজেও জানো না। ভুলাইতে পারি না। স্বামীর অতিরিক্ত ভালোবাসে। স্বামীর অতিরিক্ত ভালোবাসে? তো এই রোগী যদি রোগী স্বামীরে ভালোবাসে তো তোমার ভালোবাসো কিভাবে? তারপর চেষ্টা করতেছি। এটা তো অন্যায় না? অন্যায় কিনা? হ্যাঁ অথবা না বলো, অন্যায় কিনা? হ্যাঁ অন্যায়। এখন তুমি দুইটা অপশন, হয় এই অন্যায় কাজ আজকে থেকে সারা জীবনের জন্য ছেড়ে দিবা, আর না হয় আমি যেটা করা দরকার ওইটা করবো। কোনটা করবা? চেষ্টা করুন। চেষ্টা হলে হইতো না, রোগীকে ছেড়ে এই এখন তো যাবে, জীবন আর কোনোদিন আসতে পারবে না। ভালোবেসে বুক ফেটে যাক, কোনো সমস্যা নাই, তোমরা কি যাইতে পারবে কিনা? আমার তো বুক ফেটে যায়। কেমনে ফেটে যায় বুক? আমি ওরে চাই, ওই ওর স্বামীলে কি যে কষ্ট তোমার না, তাইলে না লত নাকি? আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, এখন আরেকটু শেয়ার করো কষ্টটা আমার কাছে। আচ্ছা এদিকে তাকাও, তোমার কি বুক কি একটু কাঁপে না? আমার ওখানে আর ভয় করে লাভ নাই। কেন? আমার বুক কাঁপে না এখন আর। কেন ভয় করে লাভ নেই? যা হবার আজকেই তো হইবে। সে ধরছে নাকি? প্রেমের টান বড় টান। প্রেমের টান বড় টান, প্রেমের টান যত বড় টান। আবার এইটা হাতে নেন, কারণ আমি কি কথা, আমি এটা দেখতেছি তোমার বাড়িটা কোন দিক দিয়ে দেওয়া লাগবে। এখন তুমি আমার ডিসিশন দাও না, তুমি কি থাকবে না চলে যাবে? আমরা তো একটা তো বলবে, তুমি কিছুই বলো না, তুমি একটাই বলো যে প্রেমের টান বড় টান। কোনটা করবা? হাঁপাই গেছে, তারপরও ইয়ে হয় না। কে হাঁপাই গেছে? সকাল থেকে কাজ করতে করতে হাঁপাই গেছে। মানে আমি সকাল থেকে কাজ করতে করতে হাঁপাই গেছি, আমি এমনি অনেক ক্লান্ত আজকে। তারপরও ক্ষান্ত দেয় না, মানে যারা অফ রাখে না তাও। মানে আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তারপরেও তোমাকে অফ রাখতেছি না যে আজকে থাক, আজকে চলে যান। হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে চলে যান না। কত সুন্দর একটা ভালো, জোরে বলো। কত সুন্দর ভালো লাগতেছে এখন। যাও আজকে চলে যাও, যাও না। না কোনা ঝামেলা আছে। যাও না, তুমি চলে যাও, আমি কিছুই বলতাম না। যাও 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 যাও, জায়গা করে দিছি, যাও যাও না। ওমা আজকে আর কাজ করতাম না, যাও গে যাও। ওমা ওঠে না কেন? যাইতে না? কেন যাবে না? আমি আনতে যাবো, হ্যানতে থাকতে। হ্যাঁ হ্যাঁ
এই জায়গাতে বাইরে ওই জায়গায় আরেকজনে ধরবো থাপা দিয়ে। ওরা কেউ ধরতো না, ওনাকে কেউ ধরিয়েন না, যাও যাও, যাইতে ফাড়াইলাম, যাও ওটা নিয়ে উঠছি না, যাও। লাঠি নিয়ে যাবো কিন্তু। লাঠি নিয়ে যাবে তো, লাঠি ওই দিকে না আর, যাও ওঠো, উঠছি না, তাড়াতাড়ি ওঠো। না থাক, যাবো না। যাইতে না কেন? কনে যাবে? তুমি কনে যাবে? সিটিং কনে মতলব আছে না, আমরা চিনুনি। আমি যদি কোনো একদম বুড়ো ওই যে ধারিও যদি ফাঁকি টাকে একদম বুড়ো লাঠি বর দিছি, ধারি কয়টা পাকবে? এটাই তো। আমি যদি না একদম লাঠি বর দিয়ে একদম গুজে দিয়ে থাকি, তারপরে তোদেরকে ছাড়বো না। ওরে আল্লাহ রে, বুঝছস? হ্যাঁ বেটা সিটিং। আচ্ছা যাই হোক, অবশেষে কথা, এদিকে আমার দিকে তাকো, অবশেষে কথা এতটুকুই, তুমি থেকে যাবে রোগীর সাথে। না চলে যাবে? চলে যাবো। মিথ্যা কথা, আবার কালকে সকালে আবার আসবে। না আসে একটু ডিস্টার্ব করি, রাত্রে আবার একটু ডিস্টার্ব করে আবার যাবে, আবার আসবে, এরকমই তো। এটাকে তো হালকা ডিস্টার্ব করা লাগে নাকি? এখন তো আসছি যখন, তোকে একটু ডিস্টার্ব করা লাগেই। এটাই, এই কারণে তুমি যাতে আসছো, যাতে আমি আমার কাজটা তো করা তো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। হুজুর, হুজুর, জি কিছু বলবা? এই কাজ করবেন না হুজুর। কোন কাজ? হাত নিচে। এটা কি দেখতো? আমার দিকে তাকা, এটার দিকে তাকা, আরে আগে এটার দিকে তাকা। হাত নিচে, হাত নিচে, হাত নিচে, হাত নিচে, হাত নিচে, হাত নিচে, হাত নিচে থাকবে। যিশু এদিকে তাকা, যিশু সিটিং। আমার দিকে তাকা, আগে তাকাও, তাকাও তাকাও, আমার দিকে তাকাও। ধরেন রুগীকে, ধরেন রুগীকে, ধরেন ভাই, রুগীকে ধরেন। ওঠেন, আল্লাহ তাআলা ওঠেন, সোজা হয়ে বসেন। সোজা সোজা, ফাঁকা সোজা করেন। আপনি এখন সুস্থ, দেখি সোজা হয়ে বসেন। কি হয়েছে? গলা ব্যথা করে বেশি? আপনার নাম কি? আচ্ছা, আমার শিল্পী খাতুন। শিল্পী খাতুন, এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছুই কি জানেন? এতক্ষণ কি হয়েছে না হয়েছে কিছুই কি জানেন? না, কিছুই জানেন না? শরীরে কি কোথাও কি ব্যথা করে? হ্যাঁ ব্যথা হচ্ছে। এদিক দিয়ে হাত দুটো নিচে রাখেন, চোখ বন্ধ রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন। আপনার বাসার সামনে, পিছনে কিংবা অন্য কোথাও অনেকগুলো লাশ দেখবেন। আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোনো লাশ দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। কোন জায়গায় দেখতে পাচ্ছেন? ওই গাড়া। কোন গাড়ায়? ওই ময়লার গাড়া। ময়লার গাড়া। ওকে, ওইখানে কয়টা লাশ দেখতে পাচ্ছেন? একটা। এটা কি পুরুষের না মহিলার? পুরুষ। পুরুষের লাশ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর সবার সামনে, যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। জি। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি বলছি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা এখানে
একটা জিন পাইছি যিশু নামে, তাকে আমি জবাই করছি হুজুর। এই রোগীর সাথে এই জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে? প্রশ্ন করেন হুজুর আমার এই সাথে। রোগীর সাথে আমার সাথে আমার সাথে যে যিশু নামে যে জিনটা ছিল এছাড়া কি আর অন্য কোনো জিন আছে? না নে এটার আত্মীয় স্বজন কেউ কি আছে কিনা জিজ্ঞেস করেন তো। আত্মীয় স্বজন আছে, কতজন আছে? আত্মীয় স্বজন আছে 12 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন হুজুর। নিয়ে আসছে, জি ধরে জবাই করতে বলেন। জবাই করে দেন হুজুর। জি স্যার। জবাই করছে। জি হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? কুফরি নয়, বান আসেনি? না বান মারছে বান কয়টা মারছে? একটা। বানটা কথায় মারছে? বানটা হুম বানটা মাথার মধ্যে। বানটা বের করেন। জি বের করছে। জিনগুলাকে জবাই করে জিনের লাশ এবং বানগুলা সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছি দিছে? জি। হুজুর এগুলা কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে এগুলো। পাঠাইছে, ঠিক আছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে বলেন হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এই ধরনের আর কোনো সমস্যা আছে? এই ধরনের কোনো সমস্যা আছে? কি বলছে? না আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।